আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরে হোসেন সান। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সের এপিসোড 2 এ আপনাদেরকে স্বাগত। এই এপিসোডে আমরা কিছু বেসিক স্টেটমেন্ট সম্পর্কে জানতে পারব। প্রথমে হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট আমরা সাধারণত একটি ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট কলাম নেম। যদি একের অধিক কলাম থাকে সেক্ষেত্রে আমরা কমা ইউজ করব, তারপরে ফ্রম কিওয়ার্ড, তারপরে হচ্ছে টেবিল নেম। আমরা যদি আমাদের আগে তৈরি করা টেবিল থেকে স্পেসিফিকভাবে আইডি এবং নেম দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব সিলেক্ট আইডি কমা নেম ফ্রম স্টুডেন্ট ইনফো, অর্থাৎ টেবিলের নেম। এটি যদি আমরা কোয়েরিটির এক্সিকিউট করি তাহলে আমরা সেই টেবিল থেকে আইডি এবং নেমগুলো দেখতে পাবো। সিলেক্ট স্টেটমেন্টে আরেকটি কাজ হচ্ছে আমরা ম্যানুয়ালি সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কলামগুলো স্পেসিফিকভাবে বলার দরকার নেই। এক্ষেত্রে আমরা ইউজ করব সিলেক্ট অ্যাস্টারিস্ক ফ্রম স্টুডেন্ট ইনফো। এটি যদি আমরা ইউজ করি তাহলে আমরা টেবিলের যে সবগুলো কলামের ডাটা আমরা দেখতে পাবো। এরপরে আসি ডিস্টিংক্ট স্টেটমেন্টে। ডিস্টিংক্ট স্টেটমেন্টের কাজ হচ্ছে আমাদের কোনো একটি স্পেসিফিক টেবিলের স্পেসিফিক কলামের ডিফারেন্ট ভ্যালুগুলো শো করা। অর্থাৎ আমরা যদি একটি টেবিলে ডুপ্লিকেট ডাটা ইনসার্ট করি, সেক্ষেত্রে ডিস্টিংক্ট কিওয়ার্ড সেই ডুপ্লিকেট ডাটা স্কিপ করে আমাদেরকে ডিফারেন্ট ভ্যালুগুলো শো করবে। ডিস্টিংক্ট কিওয়ার্ডের ডিস্টিংক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম। আমরা ডিস্টিংক্ট স্টেটমেন্টকে আরেকভাবে ইউজ করতে পারি, সেটি হচ্ছে কতগুলো আমাদের ডিফারেন্ট রো আছে সেটি কাউন্ট করার ক্ষেত্রে, অর্থাৎ একটি কলামে কতগুলো ডিফারেন্ট রো আছে সেটি কাউন্ট করার ক্ষেত্রে। সেটির সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ডিস্টিংক্ট কলাম নেম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফ্রম টেবিল নেম। কাউন্ট হচ্ছে একটি এগ্রিগেট ফাংশন। এর ব্যবহার আমরা পরবর্তী ভিডিওতে শিখতে পারবো। তো চলুন আমরা কোয়েরিগুলো এক্সিকিউট করে দেখি। আমি আগে থেকে টেবিলটি ক্রিয়েট করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এখন আমরা সিলেক্ট যে বেসিকভাবে আমরা সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট করব সেটি আমরা লিখি সিলেক্ট আইডি কমা নেম ফ্রম টেবিল নেম স্টুডেন্ট ইনফো সেমিকলন। এটি যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা শুধু আমাদের আগে তৈরি করা টেবিলের আইডি এবং নেম দেখতে পাবো। এরপরে আমরা ম্যানুয়ালি যে সিলেক্ট স্টেটমেন্ট রয়েছে সেটি রান করব সিলেক্ট অ্যাস্টারিস্ক ফ্রম স্টুডেন্ট ইনফো সেমিকলন। এখন যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখব টেবিলের সবগুলো কলামের যে ভ্যালু রয়েছে সেগুলো শো করছে। এখন আমরা ডিস্টিংক্ট স্টেটমেন্ট দেখব। সেক্ষেত্রে আমরা লিখব সিলেক্ট ডিস্টিংক্ট স্টেটমেন্টের জন্য আমরা আগে একটি ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করে নিব। ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস। এরপরে হচ্ছে টেবিলে যেভাবে ভ্যালু ইনসার্ট করে আমরা ভ্যালু ইনসার্ট করছি। এক্সিকিউট করব এবং দেখব আমাদের ভ্যালুটি ইনসার্ট হয়েছে কিনা ঠিকভাবে। হ্যাঁ, আমাদের ভ্যালুটি ইনসার্ট হয়েছে। এখানে দেখুন শাহরে হোসেন নামে দুইটি রো রয়েছে। এখন আমরা যদি ডিস্টিংক্ট স্টেটমেন্ট ইউজ করতে চাই সিলেক্ট ডিস্টিংক্ট কিওয়ার্ড, এরপরে হচ্ছে কলাম নেম, অর্থাৎ আমরা নেম দেখব, নেম লিখব ফ্রম টেবিল নেম। আমরা যদি এটি এক্সিকিউট করি তাহলে দেখব আমাদের আগের টেবিলে রো ছিল 5টি, কিন্তু এখানে রো হয়ে গেছে 4টি, অর্থাৎ শাহরে হোসেন যে ডুপ্লিকেট রোটি ছিল সেটি স্কিপ করে গেছে।
এখন আমরা যদি কাউন্ট করতে চাই সেক্ষেত্রে দেখব সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্ট কিওয়ার্ড, তারপরে কলাম নেম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফ্রম স্টুডেন্ট ইনফো টেবিল নেম। এখন যদি আমরা এটি এক্সিকিউট করি তাহলে দেখতে পাবো আমাদের যে রো সংখ্যা 5টি ছিল এখানে দেখাচ্ছে 4টি, অর্থাৎ নেমে যে আমাদের শাহরিয়ার হোসেন নেমটি ডাবল ছিল সেটি স্কিপ করেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।